আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে ও দেশের বাহিরে যারা আছে, দেশের মানুষ এবং প্রবাসী যারা আছে, সকলকে জানাই ঈদ মুবারক। এই ঈদ আইলে ঘুমাইতে ঘুমাইতে অবস্থা খারাপ হয়ে যায়। এই যে কালকে রাত্রে 2টা বাজে ঘুমাইছি, এই ঘুম থেকে উঠতে উঠতে 1টা বেজে গেছে। কত ঘুমাইবো? ঘুমাইতে ঘুমাইতে আর ভালো লাগে না। এর লাগে চিন্তা করলাম আপনারা একটা জিনিস দেখাই। এই কোরবানির আগে, কোরবানির সময় তো মাংস টাংস খাওয়া হইব। চিন্তা করলাম যে শুধু মাংস তো খাইতে ভালো লাগে না, শাক সবজিও দেখা গেছে যে দোকানে গেলে, বাকালার মধ্যে গেলে অনেক সময় ভালো পাওয়া যায়, অনেক সময় ভালো পাওয়া যায় না। আর বিশেষ করে কোরবানির সময় তো শাক সবজি পাওয়াই যাইব না, কারণ এই সময়টার মধ্যে শাক সবজি ওই যে ঘুমাইবো মাজরার, তারাও ঘুমাইবো, শাক সবজি যা আছে সব পুড়ে যাবো, তো শাক সবজি আর আসতো না। তো এই জন্যে চিন্তা করলাম নিজের ক্ষেতের শাক সবজি খামো। এই জন্যে এই যে কুমলি লাগাইছি। এই যে দেখেন, আপনারা দেখাই, একটা ক্ষেতের মধ্যে কুমলি লাগাইছি। 4-5 মুঠা কি 10 মুঠা কুমলি আসছিল, মানে আনছিলাম রান্না করার জন্যে। তো চিন্তা করলাম রান্না করো, সবসময় তো খাই, তো আজকে আর রান্না করে আর খামো না, এটা লাগাই দিই ক্ষেতের মধ্যে। তো দিছি লাগায়, তো মোটামুটি ভালোই হয়ে গেছে। এটার মধ্যে থেকে আমরা এ পর্যন্ত 2-3 বার নিয়ে কাটটা খাইছি। এখানে কাটা দেওয়ার পরে এই জায়গাটা দেখেন কালো হয়ে গেছে। তারপর ভেন্ডি লাগাইছি, এই যে দেখেন ভেন্ডি গাছ, ভেন্ডিও ধরছে। এই যে ভেন্ডি, এই যে ভেন্ডি, এটি হচ্ছে ভেন্ডি গাছ। ভেন্ডি গাছে ভেন্ডিও ধরছে। এই যে দেখেন, এই যে ভেন্ডি ধরতেছে, এই যে ফুল। কিন্তু সমস্যা হয়ে গেছে, মাজরার কাজ তো বুঝি না। লাগাইছে এগুলি শখে শখে, বিচি লাগাইছি মাশাল্লাহ হয়েও গেছে। পানি পুনি দিয়ে রাখি, এই যে পানি ছেড়ে রাখছি, অডলা পানি। তো এখন সমস্যা হয়েছে, এগুলি তো বুঝি না, এটির মধ্যে এই যে কি পোকামাকড় ধরতেছে। এখন ওই পোকামাকড়ের কারণে গাছের যে এই যে ভেন্ডি আছে বা যে কোনো ফুলগুলি পোকামাকড় খায়ালা, নষ্ট করেলা। বুঝতেছি না এগুলি কি দিলে যাইব। বিষ দিছি 2বার, কিন্তু বিষেও কাজ হইতেছে না। বিষেও কাজ হইতেছে না। এখন ফুলগুলি পোকামাকড় খায়ালা, খালি কেমনি কি করা যাব? ভাবছিলাম এখান থেকে ভেন্ডি খামু, শাক সবজি খামু, তো হয় না তো দেখা যায়। যাক আলহামদুলিল্লাহ, যাই হয়েছে, যাই পাওয়া যায় তাই। আমরা তো আর এগুলি প্রফেশনাল না, চেষ্টা করতেছি আর কি, যে বিদেশের বাড়িতে বাসার আশেপাশে যদি কিছু খালি জায়গা থাকে এরকমভাবে লাগাই দিবেন, লাগাই দিলে খাইতে পারবেন। আর যদি চিন্তা করেন না মোবাইল টিপা শুধু সময়টা কাটামো, তাহলে ভাই থাক, আপনার এগুলি বলে লাভ নাই। ঠিক আছে, যারা মোবাইলে চিন্তা করেন যে সময়টা মোবাইলের ভিতরে দিব, তাহলে তারা এগুলি করতে পারবেন না। আমিও আগে মোবাইলের মধ্যে সময় দিছি, কিন্তু এখন চিন্তা করলাম না, দেখি কিছু নিয়ে একটা হয়, কাজের পাশাপাশি কিছু একটা করি। নিজের নিজের কিছু লাগানো জিনিসের থেকে খাইতেও ভাল লাগে, এবার হোক বা না হোক, যাই হয়। তারপর এখানে এসছে ভেন্ডি, আর এটি হচ্ছে বেগুন গাছ। এই যে বেগুন গাছ রোদে পুড়ে যাইতেছে, যে তাপমাত্রা ভাই, যে ডাইরেক্টলি পুড়ে যাইতেছে, কিন্তু হইতেছে না। আস্তে আস্তে মানে গাছ যেন দিন দিন শুরু হইতেছে। তারপর এই যে এখানে ভেন্ডি একটা ফুল ধরছে। এই যে এখানে পুঁই শাক লাগাইছিলাম, ওইটা একটা পুঁই শাক, কিন্তু পুঁই শাক রোদের কারণে হইতেছে না। তারপরে এই যে এখানে পুঁই শাক, এইটি আবার দেখা যাইতেছে মোটামুটি হইতেছে আস্তে আস্তে, তো তাড়াহুড়া করলে হইতো না।
সবচেয়ে বেশি মায়া লাগে আমার কাছে সবচেয়ে বেশি মায়া লাগে এই যে কিউট শশা গাছটার জন্যে। এই যে এই যে একটা শশা গাছ, এই যে মাশাআল্লাহ একটা শশা গাছ, এটা প্রচুর ফুল আছে কিন্তু হইতেছে না, প্রচুর গরম তো এই জন্য হয় না। তারপর আবার পোকামাকড়ে পাতাগুলি খায়া ফেলা। এই যে একটা কিউট শশা গাছ, এই যে একটা কিউট শশা গাছ, কিন্তু বড়ই হইতেছে না, এটা দিন দিন খালি ছোট হইতেছে। এই যে শশা গাছটা হইতেছে না, এটাও মনে হয় যান বাঁচান যাইতো না, মনে হয় না। পানি পুনি দিয়ে রাখতেই পার, কি কিছু করার নেই। এটা গাছটা ঢইলা গেছে, মনে হয় গাছটার নিচে একটু মাটি মুটি দিয়ে দাঁড়া করাইতেই। শশা গাছটারে যে একটা যত্ন করি, এই যত্ন যদি অন্য কোনো গাছেরই করতাম তো এতদিনে ওই সমস্ত গাছগুলি একবারে দাঁড়ায় যাইত। তো কি জানি এটা হয়েছে আল্লাহ জানে, যতই যত্ন করি কোনো লাভ হয় না। এখন দিছি দাঁড়া করায়া। বাপরে যে রোদ, যে তাপমাত্রা, এত পানি দেই তারপর গাছগুলি বাঁচে না, গাছগুলি খালি মরে যেতে চায়। এই যে দেখেন কেমনে পানি দিই, বৃষ্টির মতো ছিড়াই দিতেছি। এই যে একটা সাজনা গাছ, দেশে তো সাজনা গাছ সবাই চেনে তাই না? সাজনা গাছ, এটার মধ্যেও পানি দিই আমি। পানির উপরে পানি দেই, তারপরে কাজ হয় না। তো মাজরার কাজ তো বুঝিও না, কেউ ভালো কোনো উপদেশ দিতে পারলে কমেন্টে সুন্দর একটা কমেন্ট করে যায়েন। আর কিছু কিছু মানুষ আছে পচা কমেন্ট করে, ভাই পচা কমেন্ট করা ভালো না। আমার বন্ধু বান্ধব আছে মাঝে মধ্যে মানে কমেন্ট করছি কইরা, এই যে ABCD
EFGS মানে দুনিয়ার কতগুলি অক্ষর লিখে যাব, কিন্তু এটা কি লেখছে মানে যে লেখছে হেও জানে না, আবার আমিও জানি না। শুধু দেখছি যে না একটা কমেন্ট আসছে, তো আমি তো অনেক খুশি। ওরে বাবা, কমেন্টটা লেখছে অনেক ভালো, মানে হয়তো কেউ একটা ভালো একটা কমেন্ট করছে। গিয়া দেখি যে ওই আমারই বন্ধু বান্ধব লেখা ABCDEFGS। যাই হোক, সমস্যা নেই, তবুও তো একটা কমেন্ট করে। অন্য কেউ আসছে কমেন্টই করে না। এই যে আপনারা কিউট একটা মাজরা দেখাইতেছি, জানি না কি আপনারা কমেন্ট করেন না না করেন। যাই করেন একটা কমেন্ট করেন, সুন্দর একটা কমেন্ট, পচা কমেন্ট করেন না, ঠিক আছে? এই যে চড়ুই পাখি দেখেন, আপনারা চড়ুই পাখি দেখায়, এই যে দেখেন পানি খাইতে আয়ে। এই যে সাজনা গাছ, মেহেন্দি গাছ, আপনারা মেহেদি গাছ দেখাই। সৌদি আরবে মেহেদি গাছ, আমরা কই মেহেন্দি গাছ। এই যে মেহেন্দি গাছ, মাশাল্লাহ দেখেন পাতার অভাব নেই, কত বড় গাছ দেখেন মাশাল্লাহ। এটার আমি সবসময় পানি দিয়ে রাখি, তো এই জন্য মেহেন্দি গাছটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে কাঠ গোলাপ মনে হয়, না কি গোলাপ কয় এটা আমি জানিও না, কিন্তু ফুল গাছ অনেক সুন্দর। এটার নিচের ছায়াটা অনেক ঠান্ডা। তারপর হচ্ছে এটার কি গাছ কয়, লেম্বু গাছ। আর একটা জিনিস দেখাই আপনারা, যদি আপনারা চিনেন তাহলে আমাদের জানায়েন এটা কি। আজকে চড়ুই পাখির বাসা ভাইরাল করে দিমু রে। এই যে কিটা, এটা কি চড়ুই পাখি না বাবুই পাখি? এই যে না, বেশিক্ষণ থাকলে আবার চড়ুই পাখিটা আইব না, বাবুই পাখিটা আইব না। চিন্তা করেন, আমি প্রতিদিন এই লেম্বু গাছটারে পানি দিই। পানি দিয়ে এই যে পাতাগুলি, মরা পাতাগুলি সব পয়রা এখন নতুন পাতা গজাইছে। এই যে দেখেন নিচে দিয়ে কত নতুন পাতা গজাইছে, মাশাল্লাহ। লেবু গাছ কিন্তু ফুল ধরছে না। এটারে কি করছে, এই যে চড়ুই পাখি বাবুই পাখি এই ডালগুলির থেকে সব পাতাগুলি নিয়ে এই যে বাসা বানাইছে। আচ্ছা, এটা কোনো কথা? আমি এত কষ্ট করি, পানি দেই, এই ডালগুলির থেকে পাতাগুলি ছিঁড়া নিয়ে তাইনেরা বাসা বানাইছে, এটা কোনো কথা হইলো? যাক, তবু প্রকৃতির সৌন্দর্যটা মানে ফুটটা উঠছে, এটাও খারাপ না, ভালোই। বাসা বানাইছে, সমস্যা নেই। এই যে সাজনা, এইলো সাজনা গাছ, কিন্তু সাজনা নাই, ছোট ছোট সাজনা এই যে ধরছে, দুইটা সাজনা ধরছে, আরো ফুল ধরছে। এই যে সাজনা গাছের ফুল। আর এটা কি ফুল গাছ আমি চিনিও না, জানিও না, আপনারা আমারে জানায়েন এটা কি ফুল গাছ হইতে পারে। তবে ফুল অনেক ঘ্রাণ আছে এটার মধ্যে। এই যে কি ফুল কয় এটারে, চিনি না, এটার নাম ওই চিনি না ফুল। আর একটা লেম্বু গাছ, তারপরে এই যে ডালিম গাছ ছোট ছোট, আর একটা ডালিম গাছ। এই যে ছাগল আন্না বাঁধছিলাম, এই ছাগলে কি করছে, এই যে এখানে লেদা দিছে, আর এই গাছটারে শিং দিয়ে পাড়ায়া একবার চুল্লা ফেলাইছে। আর এই ডালিম গাছটারে পুরাটারে খাইয়া ফেলাইছে একবারে। আর এটা হচ্ছে অ্যালোভেরা তো আর কেউর কোনো অচেনা নেই। অ্যালোভেরা পানি টানি দেওয়ার কারণে দেখেন কালো হয়ে গেছে একবারে। আর এটা হচ্ছে সাজনা, বিশাল বড় সাজনা গাছ, মাশাআল্লাহ। কিন্তু সাজনা নাই, সাজনার ফুলও নেই। এই যে দেখেন কত বড় সাজনা গাছ, মাশাআল্লাহ।
মাজরা সৌদি আরবের। ওইগুলি আবার আরেকদিন ভিডিও করে দেখাম, মানে ওই জায়গায় আমরা কি করি না করি। আজকে শুধু মাজরাটা দেখাইতেছি, কিউট একটা মাজরা। আমার মনে হয় না এত তাপমাত্রার মধ্যে, এত গরমের মধ্যে এরকম বাড়ির আঙ্গিনায় কেউ কোনো এরকমভাবে মাজরা করছে। হয়তো মাজরা যারা করে তারা তো অডালা পানি দিয়া সুন্দরভাবে তার মানে তারতিপ করে পরিপাটি করে মাজরা করে, কিন্তু এরকমভাবে বাড়ির আঙ্গিনায় মাজরা করছে আমার মনে হয় না, আমার খুব কম মনে হয় আর কি। এই যে হাইরে কুমলিটার মধ্যে মাটি পড়ছে, এটা আবার নষ্ট হয়ে যাবে। এই যে বন্ধ করে দিতেছি, পানি খালি ছুটতে জায়গা। এখানে শুধু আমি পানি দেই শশা গাছটার কারণে। এই যে এই শশা গাছটার কারণে, এই শশা গাছটা খালি শুকায় জায়গা, খালি শুকায় জায়গা। এত কষ্ট করতেছি একটা বা দুইটা শশা গাছ যেন বাঁচে শশা খাওয়ার জন্য, কিন্তু কাজ হয় না, খালি মরা ধরে, খালি মরা ধরে। শশা ধরবো থাক দূরের কথা, শশা গাছই হয় না। অনেক চেষ্টা করতেছি কিন্তু হয় না, দেখি এবার কি হয়। এটা কুরবানির ছাগলের লেদা দিচ্ছি যাতে মাটিটা একটু ভালো হয়। আমি জানিও না এটা কি কিরকম। এই যে নিজের মাজরা আর কি করবো, বিদেশে কি এর চেয়ে আর বেশি করা যাইব? কাজের ফাঁকে ফাঁকে এর চেয়ে আর কষ্ট কি করা যাইব? এক হইল ফ্যামিলির জন্য তো কষ্ট আছেই, বিদেশে বয়া ফ্যামিলির জন্য, ফ্যামিলি যেন ভালো থাকে সেই চেষ্টা করার, মানে সেই চেষ্টা করি, কাজ করি। আবার ফাঁকে ফাঁকে এই যে মাজরা করি, মাজরা করি, এর চেয়ে আর কষ্ট কি করা যাব? তাপমাত্রা প্রচুর, প্রায় 40 ডিগ্রি 39 ডিগ্রি। এই যে এটা হচ্ছে লাম্বা আলোর ডুবা, লাম্বা আলোর ডুবা, কেউ চিনেননি জানায়েন। এই যে এই যে জায়গা কি যে একটা তাপমাত্রা, মা গো। এত গরমের মধ্যে দাঁড়ায় রয়েছে, আমার সারা শরীর ভিজে যাইতেছে গাইম্মা। একটু দাঁড়ায় রয়েছে পানিটা দেওয়ার জন্য, যে পানিটা দিয়ে চলে যাম। না ওইটার মধ্যে ছেড়ে দিই, সবচেয়ে ভালো। কই রে পাথরটা কই? একটা পাথর আছে, পাথরের মধ্যে না দিলে বালু সালু যা আছে সব চলে যাবে। দিয়ে দিলাম এটার মধ্যে একটু পানি, দেখি কি হয়। পানি আইতাছে, এদিকে লন্তি, লন্তি শাকও আছে দেখা যা। দেখ এটা বড় হইলো তো খাওয়া যাইব, পুঁইশাকের পাশাপাশি আলুর ডুগার পাশাপাশি। এই যে দেখেন কি তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে এত
এত স্পিডে পানি আইতেছে, তারপর পানিটা খাই লাগবে। এই যে এখন পানি ছাড়িয়ে দিয়ে যাবো না, একবারে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আয়া বন্ধ করবো। তারপর আয়া দেখবো যে মোটামুটি বাড়ছে পানি। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর সবাই আবারও জানাই ঈদ উল আজহার উপলক্ষে ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।